দিল্লিতে ভ্রমণকারী পর্যটকেরা দিল্লিতে কোথাও যাক বা না যাক, এই স্থানে তো অবশ্যই আসেন। আসলে এই স্থানের বিশেষত্বই এমন যে এই স্থানের নাম জানে না এমন মানুষ পাওয়া কিন্তু দুষ্কর। হাই, আমি পূর্বা। দিল্লিতে ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি ভারতীয় জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেট দর্শনে। আচ্ছা, আপনারা কি জানেন ইন্ডিয়া গেট তৈরি হয়েছিল ভারতের স্বাধীনতারও প্রায় 16 বছর আগে, তাও আবার ভারতীয় শহীদ সেনাদের স্মরণার্থে? অবাক হচ্ছেন? আচ্ছা, তাহলে বলি। মূলত 1914 সালে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ এবং 1919 সালে সংগঠিত তৃতীয় ইন্দো আফগান যুদ্ধে ব্রিটিশাধীন ভারতীয় সৈনিকেরা ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং তাতে প্রায় 90,000 ভারতীয় সৈনিক শহীদ হন। এবং ওই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে কর্নেল ডিউক শহীদদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব দেন। 1921 সালেই মূলত নতুন দিল্লির কেন্দ্রস্থলে ইন্ডিয়া গেট তৈরির পরিকল্পনা করা হয়। তবে সেই সময় সেখানে ছিল দিল্লি আগ্রা রেলওয়ে, যেটিকে পরবর্তী স্থানে যমুনা নদীর ধারে স্থানান্তর করা হয় এবং তৈরি করা হয় বর্তমানে নিউ দিল্লি রেল স্টেশন। এবং তারপরেই মূলত 1924 সালে ইন্ডিয়া গেটের নির্মাণ কার্য শুরু হয়। এই বিশাল আকৃতির সৌধটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল রাজস্থানের বিশেষ লাল ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথর। এটি নির্মাণ হয়েছিল প্যারিসের আর্ক দ্য ট্রিউম্ফের আদলে, যার নকশা প্রস্তুত করেছিলেন স্যার এডউইন লুটিয়েন্স। 3,60,000 বর্গমিটার এই বিস্তর এলাকা জুড়ে নির্মিত এই সৌধটির ব্যাস 625 মিটার, চওড়া 9.1 মিটার এবং উচ্চতা 42 মিটার। এই বিশাল আকৃতির সৌধটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। 1931 সালের 12 জানুয়ারি তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন এর উদ্বোধন করেন। তখন অবশ্য এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। এই সৌধটির একেবারে শীর্ষে পাথরের ফলকের ওপর খোদাই করে লেখা আছে আমাদের দেশের নাম ইন্ডিয়া। এই লেখার ঠিক দুই পাশে দুটি বৃত্তে কোড ল্যাঙ্গুয়েজে লেখা আছে প্রথম বিশ্বযুদ্ধ ও ইন্দো আফগান বিশ্বযুদ্ধের নাম। এছাড়াও এই সৌধের গায়ে খোদিত আছে সেই যুদ্ধের শহীদ সকল সেনাদের নাম। সেই সময় এর ছাউনির নিচে পঞ্চম জর্জের একটি মূর্তি ছিল। তবে 1947 সালে ভারত স্বাধীনের পর সেই মূর্তিটিকে করোনেশন পার্কে স্থানান্তর করা হয়। এর নিচে 1972 সালে একটি বেদি প্রস্তুত করা হয়। এটিতে একটি সৈনিকের বন্দুক এবং টুপি দাঁড় করানো আছে, যা মূলত 1971 সালে বাংলাদেশের যুদ্ধে শহীদদের স্মরণার্থে নির্মাণ করা হয় এবং যার নাম দেওয়া হয় অমর জওয়ান জ্যোতি। তখনকার দিনের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এটির উদ্বোধন করেন। আজও এই দেশের প্রধানমন্ত্রী যে কোনো বিশেষ দিন যেমন প্রজাতন্ত্র দিবস এবং শহীদ দিবসে এই বেদিতে ফুল দেন এবং তারপর এই ইন্ডিয়া গেটের সামনের রাজপথেই আয়োজিত হয় রাইফেল কুচকাওয়াজ ও প্যারেড। আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে। তো দেখুন আমার পেছনে সেই আমাদের ভারতের সেই গর্ব ইন্ডিয়া গেট, দিল্লির আমাদের রাজধানী। সেখানে এসে আরেকটা বার নিজেকে ইন্ডিয়ান বলে গর্বিত হচ্ছে। কারণ আসতে গেলে এখানকার আপনি সব থেকে সহজ হচ্ছে মেট্রো করে আসা। এখানকার নিয়ারেস্ট মেট্রো হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সেখান থেকে আমরা অটো করে এসেছি। খুব ন্যূনতম ভাড়াতেই আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন এবং বিশেষ করে আমি বলবো সন্ধ্যেবেলার দিকটা আসুন, তাহলে এরকম লাইটিং শোটা আপনি দেখতে পারবেন। এই স্থানটি প্রতিটি ভারতীয়র কাছে যেরমই গুরুত্বপূর্ণ, তেমনি বহিরাগতদের কাছে অতি আকর্ষণীয়। তাই তো প্রতি বছরই বহু সংখ্যক মানুষের সমাগম হয়েই থাকে এই স্থানে। বর্তমানে এটি একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট সহ একটি পিকনিক স্পটও বটে। বহু বলিউড মুভি যেমন রং দে বাসন্তীতে আপনারা এই স্থানের কিছু শুটিং দৃশ্য দেখতে পাবেন। আসলে ভারতের ইতিহাস অনেক সুদীর্ঘ, তা শেষ হওয়ার নয়। তবে আজকে আমরা এখানেই ইতি টানছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।